রবি ঠাকুর একটা কথা বলছেন, তুমি কষ্ট পাচ্ছ, তুমি কান্না করছো, কিন্তু তুমি ঘরের দর খুলবা হাসি মুখে, যেন কেউ বুঝতে না পারে কখনো যে তুমি কষ্টে আছো। কারণ তুমি কষ্টে আছো এটা কেউ বুঝতে পারলে তোমাকে নিয়ে হাসি তামাশা করবে, তোমাকে নিয়ে নিন্দা করবে। এজন্য বলছি, আমরা যেমনই থাকি সবার সামনে আমাদের নিজেকে ভালো প্রকাশিত করতে হবে। আজ দেখেন আমার আব্বা হাট থেকে কি নিয়ে আসছে, সিঙ্গাড়া নিয়ে আসছে। আর সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া খাওয়ার জন্য কাঁচামরিচ তো 100 বার দরকার, তাই আমি কাঁচামরিচ নিয়ে সিঙ্গাড়া খাইতে শুরু করে দিচ্ছি। আর সিঙ্গাড়া খাইতে খাইতে অনেক অনেক মজা লাগতেছে। আর মনে মনে ভাবতেছি আমার বোনেরা যদি থাকতো এখন একা খাইতে পারতাম না, দুইটা ওদের ভাগ দিতে হতো। আর বোনেরা থাকা অনেক আনন্দ, এখন যখন কাছে থাকে না তখন বোঝা যায়। এই খাওয়াটার ভিতরে চলে গেলাম আমি বাজারে গিয়ে দুই বোনে চলে যাচ্ছি একটু কেনাকাটা করার জন্য, নিজেদের জন্য অনেক কিছু কেনাকাটা। আর এই যাওয়ার পথে আমাদের চাচুড়ি বাজারের এই ব্রিজটা নতুন হয়েছে, অনেক সুন্দর। এখানে সবাই ঘুরতে আসে, কাপলরাও আসে, অনেক সুন্দর ব্রিজ জায়গাটা। আর আমি চলে আসলাম চাচুড়ি স্ট্যান্ডে, এখানে ভ্যান স্ট্যান্ডে চলে আসছি। আর এখানে একটা জিয়া ক্লিনিক আছে যেখানে এখন ভালোই চিকিৎসা চলতেছে। তার পাশেই আমি চলে আসলাম সিট কেনার জন্য, মায়ের জন্য কিছু সিট কিনবো। আর এই দোকানটার সিট অনেক 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 সুন্দর। আর এই ফলটা হচ্ছে জিয়া ক্লিনিকের পাশে এই ফলের দোকানটাও ইনি অনেক কম দাম রাখে, তাই আমি এখান থেকে ফল কেনার চেষ্টা করি। আপনারা যারা যারা যাবেন এখান থেকে কেনার চেষ্টা করবেন। তারপরে চলে আসছে আমার ফোনের ব্যাক কভার কেনার জন্য। পরে দেখুন কি কি কিনে আনলাম, এগুলো শ্যাম্পু, অনেক সময় শ্যাম্পু ফুরাই যায়, শুধু দুটো ক্লিপ কিনলাম দুই বোনের জন্য, নিম সাবান কিনলাম। এর ভিতরে আব্বা হাটের থেকে জিয়েল মাছ নিয়ে আইছে। জিয়েল মাছগুলো খাইতে অনেক মজা, কিন্তু কাটতে তো তার ঝাল উঠে যায়। আমি তাই কাটতে বসে গেছি। কাটতে বসে দেখি কি জিয়েল মাছগুলো মরতেছে না, পরে লবণ দিছি। লবণ দিলে কিন্তু জিয়েল মাছ মরে যায়। আপনারা যারা যারা জানেন না তারা জেনে নিন। একটু লবণ ছেড়ে দেবেন, একটু বেশি করে লবণ দেবেন বালতির ভিতরে, যার ভিতরে রাখেন জিয়েল মাছগুলো মরে যাবে। আর প্রতিটা মাছের পেটে ডিম ভরপুর ডিম। আর মাছগুলো খাইতে অনেক স্বাদ। আমার বোন বেশি পছন্দ করে, আমাকে বাড়ির সবাই কম বেশি পছন্দ করে, কিন্তু কাটতে হয় আমার, কেউ কাটতে যাবে না। কাটার ভিতরে কেউ নেই, খাওয়ার ভিতরে সবাই আছে। এটা সবাই কিন্তু সহজটা খোঁজে বেশি, কিন্তু পরিশ্রমের জিনিস কিন্তু অনেক ভালো হয়। আর দেখবেন আপনি কষ্ট করে একটা জিনিস করলে সেই জিনিসে আপনি অনেক হ্যাপি হবেন, সেই জিনিসটার প্রতি আপনার অনেক খুশি লাগবে যে হ্যাঁ এই জিনিসটা আমি পরিশ্রম করে করছি। তাই মাছ কাটতে বসে গেছি। এখন মাছ কাটতে ওদের মাথা কেটে কেটে আমি ফেলে দিচ্ছি, কারণ ওই কাঁটাগুলো আমি কাটতে গেলে আমার কাঁটা হাতে ফুটলে, আর জিয়েল মাছের কাঁটা হাতে ফুটলে তো অনেক টাটা চিল্লাবে। আর প্রতিটা মাছে প্রচুর প্রচুর করে ডিম হয়েছে, সেই ডিমগুলো আমি কিছু আনিনি জন্য পলিতে রেখে দিছি। আর গ্রামের কাজগুলো আপনাদের কেমন লাগে, কেমন ভালোবাসেন, কারণ সবাই তো এই কাজগুলো পারে না। আর আমি আলহামদুলিল্লাহ প্রতিটা কাজ পারি গ্রামের। আপনারা সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, অনেক শখ করে চেষ্টা করছি, আল্লাহ জানে কতটুকু পারবো। তারপর দেখুন মাছটা কাটতেছি। এখন মাছ কাটার ভিতরে আমি ভাবতেছি যে এই মাছটার মাথাগুলো রাখবো কিনা, তারপর ভাবতেছি না, অনেক দেরি হয়ে যাবে। দেখেন ডিমগুলো, একটা ডিম দুই হয় ডিমগুলো অনেক সুন্দর। আর খাইতে তো অনেক মজা। যারা জিয়েল মাছের ডিম খাইছেন তারা অবশ্যই জানেন, কম বেশি তো সবাই খাইছেন জিয়েল মাছের ডিম। আমি সারাদিনের এতটা কষ্ট হয়নি। এখন প্রচুর প্রচুর গরম, এই গরমেতে করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মা কখনো মাছ কাটতে আসে না, মুরগি আনুক মাছ আনুক আমিই কাটি, কারণ মার অনেক ঘৃণা লাগে, আর মা কাটলে খাইতে পারে না। বেশি রকম এই সমস্যাটা কি, মা কাটলে মাছ খাইতে পারে না, এই জন্যে মা মাছগুলো কাটতে যায় না, আমিই কাটি। আর এই গ্রামীণ পরিবেশ নিয়ে যদি আপনারা এই ভিডিওগুলো আমার পছন্দ করেন, অবশ্যই অবশ্যই আমার কমেন্টে জানাবেন, এবং আমি এই ভিডিওগুলোই দেব। আশা করি আমার সকল আপু ভাইয়াদের ভালো লাগবে। তারপরে আমি সব ইগুলো রাখতেছি মাছ কেটে। তারপরে এর ভিতরে মা বলতেছে আমি নামাজ পড়ে আসি। আমি বলছি যাও তুমি নামাজ পড়ে আসো, আমি এর ভিতরে মাছগুলো কাটে পরে আমি নামাজ পড়বো। আর গ্রামের প্রতিটা কাজ, গ্রামে একটু কষ্ট আছে, শহরে মনে করেন বসে শুয়ে থাকা যায়, কিন্তু গ্রামে কষ্ট থাকলেও গ্রামের মজা অন্যরকম, গ্রামের মজাই আলাদা। গ্রামে একটা শান্তি অনুভব করা যায়, এই শান্তিটা আপনি কখনো শহরে বিল্ডিংয়ে
পাঁচতলায় 10তলায় থাইকে এই শান্তিটা আপনি অনুভব করতে পারবেন না। গ্রামে যে শান্তিটা পাবেন, আমি কিন্তু শহরেও থাকছি, আমি যে শহরে থাকি না তা না, শহরেও থাকছি, কিন্তু আমার গ্রামটা বেশি পছন্দ হয়। আমি বেশি গ্রাম পছন্দ করি, কারণ এখানেই আমি জন্মগ্রহণ করছি। মাটি মানে আমার এইগুলো ছাড়া আমার ভালো লাগে না। হাঁস মুরগি গরু ছাগল এগুলো নিয়ে চলতে মানে করতে আমার খুব 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 ভালো লাগে। আপনারা সবাই কেউ মানে করবেন না, অন্যরকমভাবে ভাববেন না, সবাই পজিটিভলি নেবেন। মানে আমার কথাগুলো ভুল থাকলে অবশ্যই 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 ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবাইকে বলবো যে আপনারা কখনো কেউ ঘরে বসে থাকবেন না, সবাই কিছু না কিছু চেষ্টা করবেন, কারণ কষ্ট করলে কষ্টের ফল অবশ্যই অবশ্যই পাওয়া যায়, সেটা আমি জানি। কখনো কষ্টের ফল বিফলে যায় না। কষ্ট করা অবশ্যই অবশ্যই প্রয়োজন। আপনি ঘরে বসে থাকেন না, আপনি ঘরে বসে থেকে দুটো টিউশনি করলেও আপনার লাভ। কারণ আমি এই যে ভিডিও করি, আমি ফেসবুকে করি, এখানে ছাড়ি, তো এই ভিডিও মাঝে মাঝে কেউ দেখলে বলবে কি ব্লগার মানে আমাকে একটু হিট মেরে কথা বলে, কিন্তু আমার কষ্ট লাগে, অবশ্যই কষ্ট পাই, কিন্তু আমি ওইটা কিছু মনে করি না কেন, যে আজকে যদি আমি ওদের কথায় কিছু মনে করি কিংবা ওদের কথায় আমি যদি আমি আমার কাজটাকে যদি থামিয়ে দিই, তাহলে তো এটা আমার ভুল হবে। কারণ এরকম চলার পথে ভালো কাজে পরিশ্রম করে সাফল্যতা অর্জন করা অনেক কঠিন, আর এইসব কাজে মানুষ বাধা দেবে, এটাই স্বাভাবিক। মানুষের কাজই বাধা দেওয়া, ঠিক আছে? মানুষ কখনো কারোর ভালো চায় না, কোনো দিনও মানুষ কারোর ভালো চায় না। আর সবথেকে নিজের কাছের মানুষগুলোই বেশি মানে করে ক্ষতি চায়, যাতে ও এগোইতে না পারে। আর আপনাকে এমন এমন কথা বলবে, সে কথাগুলো শুনলে মনে হবে কি যে না, আমি আর এই কাজটা করব না। তারপরেও কি জানেন, যে আমি চাই যে মানুষের কথা উপেক্ষা করে আপনাদের ভালোবাসায় যদি এগিয়ে যেতে পারি, আপনারা যদি আমাকে ভরপুর ভালোবাসা দেন, আপনারা আমার পাশে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমি সফলতা অর্জন করতে পারবো। আমার চ্যানেলটা একেবারে নতুন। অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা থাকলে আমার ভিডিও আমি নিয়মিত ছাড়বো। আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আমার চ্যানেলটা একদিন বড় হবে। আমি সবসময় আশা রাখি আল্লাহর কাছে যে আল্লাহ অবশ্যই আমি কষ্ট করলে সে সফলতা দিবে। আর দেখেন এখানে হচ্ছে এর ভিতরে হচ্ছে আমাদের মোটর রাখার, এই জায়গা ঢালাই দিয়ে অনেক অনেক উপকার হয়েছে। এইখানে আমি হচ্ছে মাছ পরিষ্কার করি, মানে খুব সুন্দর বসে থেকে মাছ পরিষ্কার করা যায়। এই জিয়াল মাছগুলোর শরীরে তো অনেক অনেক ময়লা থাকে, এই জন্য এই ময়লাগুলো এইখানে পরিষ্কার করা যায় সুন্দরভাবে। আমি বসে বসে মানে পরিষ্কার করতে পারি আরামে, কারণ অনেক জায়গা নদী, আগে আমরা নদীর পাশে যে করতাম, তখন আমাদের বাড়িতে হয়তো টিউবওয়েল ছিল না, কিছু ছিল না। এখন আল্লাহর রহমতে সব কিছুই হয়েছে, তাই এখানে করতেছি। আর এখানে এই হাউসটা দিয়ে অনেক অনেক সুবিধা হয়েছে। আমি এখানে বসে বসে রিল্যাক্সে মানে নিজের মন মতো পরিষ্কার করতে পারি। মাছগুলো মানে বেশিক্ষণ ঘষা লাগে না, অল্প ঘষাতেই পরিষ্কার হয়ে যায়। এভাবে আমি মাছ পরিষ্কার করতেছি। আর জিল মাছের জানেন, আপনারা দেখছেন তো, এক বাটি ডিম হয়েছে। হঠাৎ ভয়েস দেওয়ার মধ্যে আমার একটা কথা মনে পড়ে গেছে, মাছের ডিম দেখে মনে পড়ে গেছে যে আমি মাছ কাটতেছি, কিন্তু সেই ডিম সেই জায়গায় রয়েছে বাটির ভিতরে। মনে করেন 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আমি সেই ডিমগুলো নিতে মনে নেই। আমি এখন ভয়েস মানে কিছু সময় অফ করে রাইখে আমি দৌড়তে গেছি মার কাছে, যে ডিমগুলো কী হলো, বিড়ালে খেয়ে ফেলাম। কিন্তু আল্লাহর রহমতে ডিমগুলো বিড়ালে খাইনি। আপনারা বুঝতে পারছেন আমার কথা শুনে যে আমি হাঁপিয়ে গেছি। মানে আমি এত পরিমাণে দৌড় দিছি যে ডিমগুলো যদি বিড়ালে খেয়ে ফেলে, তাহলে আমার কষ্টটা একেবারে মানে বৃথা হয়ে যাবে না। যে ডিমগুলো বিড়ালে খেয়ে ফেলালো, তাই আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি, যাই দেখি কি ডিমগুলো মা কেবল নিচ্ছে, যে বিড়ালে খাইনি, ডিমগুলো সব সুন্দরভাবে আছে। এই জন্যই জানেন, এখনই মানে সামনে প্রমাণ যে আল্লাহ যদি কিছু রাখতে চায়, আপনারা যদি কিছু দিতে চায়, হাজার বাধা বিপত্তি আসলো, সেই জিনিস আল্লাহ আপনাকে দিবে, আপনি সেই জিনিস পাবেন। এই জন্যে কখনো হতাশ হওয়া যাবে না। হতাশ হবেন, আপনি সেই কাজটা বন্ধ করে দেবেন, আপনারই লস। আল্লাহ বলছে তুমি চেষ্টা করলে অবশ্যই 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 সফলতা অর্জন করতে পারবে। মানুষ তো কত কিছু বলবে, আপনি একদিন না খেয়ে থাকুন, আপনাকে কেউ আপনার মুখের সামনে খাবার এনে দিবে না যে এই খাবার তুমি খাও,
তারাও আপনাকে নিয়ে মজা করবে, আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, আর 5টা লোকরে আপনার কথা জানাবে। আপনার মানে সময় নিয়ে তারা এতটা মজা করবে যাতে আপনি আরও ভেঙে পড়েন, আপনি যাতে নিঃশেষ হয়ে যান। এই জন্য কখনো কাউকে নিয়ে হেয়ালি করা উচিত না, কাউকে ছোট করে কথা বলা উচিত না। আমি যে ভিডিওগুলো করি, আমি আগে কিন্তু লুকিয়ে লুকিয়ে করতাম, এখন লুকিয়ে করি না, যে মানুষ যা বলবে বলুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা দেখুন মাছগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, মাছগুলো কত সুন্দর লাগতেছে। আমি সব মাছগুলো সিরিয়ালে রাখছি, যে এত কষ্ট করছি মাছগুলো সিরিয়ালে রেখে দেখি যে কেমন হয়। মাছগুলো সিরিয়ালে রাখছি, আর এর মাঝে একটু কিছু রিল ভিডিও বানাই নিলাম। আর মাছগুলো দেখেন, মাছগুলো কিন্তু বড় বড় আছে, সেজন্যে মাছগুলোর আমি করতেছি, পরিষ্কার করতেছি, আর কিছু ভিডিও বানাচ্ছি। মাঝে মাঝে শর্ট কিছু ক্লিপ রাখতে হয়, মানে সেজন্য শর্ট ভিডিও ছাড়ার জন্য আমি এই যে পরিষ্কার করে চলে আসছি হচ্ছে কিনা আব্বার দুটো শার্ট, কারণ নামাজ পড়তে যাবে, শার্ট দুটো অনেক অনেক ময়লা হয়ে গেছে, তাই বলতেছে মা বারবার যে শার্ট দুটো পরিষ্কার কর পরিষ্কার কর। আমি ঘুমিয়ে আসছিলাম, মানে আলসেমিতে ধরছিল, তাড়াতাড়ি গেছি যে শার্ট দুটো পরিষ্কার করে দিই, এখন যদি পরিষ্কার করতে না যায় তাহলে আবার শুকাবে না। আর দেখতেছেন তো কত রোদ্দুর, মানে একের পর একটা কাজের ভিতরে খাইতে চলে আসছি লাউ দিয়ে আর পেট মোটা মাছ দিয়ে তরকারি। আর আমার বোন বলেছে আপা যে তুই আমার জন্য তাল রেখে দিবি, সেই তাল রাখলাম। আর দেখেন আমাদের পেঁপে গাছ হয়েছে, আমাদের কখনো পেঁপে গাছ হয় না, তাই পেঁপে গাছ হয়েছে, সেই পেঁপে মানে বড় হয়েছে। আমি আজকে হঠাৎ এসে দেখতেছি যে কী ব্যাপার, এতগুলো পেঁপে হয়েছে, আর একটা পেঁপে গাছে অনেকগুলো ফুল আইছে। আলহামদুলিল্লাহ, হয়তো হবে পেঁপে। আর